কালকে রাতে ও আইছে আমার বাসায়। ও আমার বলছিল যে তুমি যেদিন ফাঁকা পাবা তুমি আমার বলবা। আমি বলছি যে আজকে বাড়ি ফাঁকা, কিন্তু সামনাসামনি দেখা হয়। সারা রাত কি আপনার সাথে ছিল? হ্যাঁ। তো এর আগে কি কখনো শারীরিক সম্পর্ক হয়েছে? আজকেই প্রথম। কি নাম আপনার? শারমিন। এখন যিনি আমার এই ভিডিওটি দেখছেন, অর্থাৎ আপনাকেই বলছি, আপনি কি বিবাহিত? যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার কাছে কয়েকটি প্রশ্ন। দীর্ঘ বছর হয়ে যাচ্ছে বিয়ে করেছেন, কিন্তু কারোর সাথে একদিনও প্রেম করেননি। যাকে বিয়ে করেছেন তার সাথে জীবন চালাচ্ছেন। এখন আপনার সংসার জীবন কেমন চলছে? বাড়ি কোথায়? বাড়ি বেলায়। এখানে এখানে কি বাবার বাড়ি না? বাপের বাড়ি কোনো পাঁচলাইকা, আর বিয়ে হয়েছে বেলায়। এই প্রশ্নে উত্তর দিবেন আপনারাই। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আবার সংসার করছেন, কিন্তু পরকীয়া করছেন, দ্বিধা আছে, কেউ টেরও পায় না। এখন আপনার আবেগটা কেমন কাজ করে, অথবা ফিলিংস কেমন? এখানে আরো একটি কথা থেকে যায়, আপনার মনে সবসময় টেনশন কাজ করে কিনা, বা আপনি দুর্বলতা অনুভব করেন কিনা। টেনশন, দুর্বলতা, দুশ্চিন্তা এসব থাকলে আপনি এই পরকীয়ায় জড়িত থেকে আপনার লাভ কতটুকু? এত কথা বলার একটাই কারণ, এই যে আপনারা দেখছেন একজন ফুটফুটে নারী, তার একজন সন্তান রয়েছে, বাংলার 5কে বিয়ে করতে যাচ্ছে। অবশ্যই এই ছেলে অবিবাহিত। এই যে ফুটফুটে নারীটার হয়তো স্বামী অনেকটা হ্যান্ডসাম হতে পারে, কিন্তু তার কপালে জুটেছে এই যে বাংলার 5। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি ভেবে দেখেন, পরকীয়া করা শান্তি না অশান্তি? তবে সব মিলিয়ে আমি একটি লাভ দেখেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া। আমার স্বামীর নাম কি? মোকারম। আচ্ছা, এখানে কি ঘটনা ঘটছে? মানে ও আমার বলছিল যে তুমি যেদিন ফাঁকা পাবা তুমি আমার বলবা। আমি বলছি যে আজকে বাড়ি ফাঁকা। কে বলছিল সেটা? আমি সেটা বলছি। কাক বলছে? ওকে। ওর নাম কি? নীরব। এর সাথে কতদিনের সম্পর্ক? 7-8 মাসের মতো। 7-8 মাসের মতো। আজকে কি প্রথম এই সম্পর্ক হয়েছে? না, ফোনে ফোনে কথা হয়েছে, কোনোদিন সামনাসামনি দেখা হয়। কালকে রাতে ও আইছে আমার বাসায়। কালকে রাতে যাচ্ছে। এবার আসি আরো কিছু গুরুত্বপূর্ণ কথায়। আপনারা যাদেরকে দেখছেন প্রবাসীর স্ত্রী এবং একজন যুবক, তাদের এখানে আসতে হয়েছে বাধ্য হয়ে। তারা হাসি খুশিতে বা তারা স্বইচ্ছায় এই জায়গাতে এসে মানুষকে বক্তব্য দিচ্ছে না, বা তাদের কথাগুলো মুখ দিয়ে বের করছে না। তারা অসহ্য, তারা যন্ত্রণা, তারা কষ্টের মধ্যে পড়ে, তারা লাঞ্ছনা, তারা বাঞ্ছনার শিকার হয়ে বাধ্য হয়ে এই পথে, এই রাস্তায়, এই চেয়ারে বসে মানুষকে বা গণমাধ্যমকে বক্তব্য দিতে রাজি হয়েছে। এই রাজি না হলে তাদের উপরে যে আরো উত্তম মাধ্যম চলবে, এটি তারা নিজেরাই জানে। কারণ এর আগে অহরহর দেশে এই ধরনের ঘটনা ঘটেছে। তাদের কি হয়েছে, তারা কি করেছে, সবই এখন একেবারে লোকচক্ষে। তারা এখন সবকিছুই একেবারে পানির মতো পরিষ্কার। অতএব সাধু সাবধান। মনোযোগ সহকারে চিন্তা করে দেখেন, 30 সেকেন্ডের মজায় সারা জীবনের সাজা যে সোশ্যাল মাধ্যমে ভুক্ত হবে, সেটি মাথায় রাখবেন। সারা রাত কি আপনার সাথে ছিল? হ্যাঁ। আচ্ছা, এর আগে কি কখনো শারীরিক সম্পর্ক হয়েছে? না, কোনোদিন দেখাই হয়নি। আজকেই প্রথম। আজকে শারীরিক সম্পর্ক। দীর্ঘদিন রাত দিন 24 ঘন্টা কথা বলেছে, ভালোবাসা আদান প্রদান হয়েছে, আসা মাত্রই তারা এই ধরনের কাজ করে ফেলছে। আসলে এটি অবাক লাগার মতো। কারণ এই নারীর একজন স্বামী আছে, সেই স্বামী প্রবাসে রাত দিন খেটে বউ বাচ্চা মা বাবার ভালোবাসা না নিয়ে প্রবাস খাটছে। তারা রেমিটেন্স পাঠাচ্ছে, পরিবারের ভরণ পোষণ দিচ্ছে, কিন্তু এই নারীরা অবশেষে হয়ে যায় একজন পতিতার মতো বেশ্যা। পরিবারের সুখের আশায় যে মানুষগুলো প্রবাসে যায়, তারা সেখান থেকে এসে এখানে এই ধরনের দৃশ্যগুলো দেখতে পায়। ওর বাসা কোথায়? আমার বাসায় আমি দুদিন একদিন যাইনি, চিন্তা করতে নেই। তাহলে এই সোনাতলা থেকে অল্প একটু। অল্প একটু দূরে। তাহলে ফোনেই আপনার সাথে সম্পর্ক? হ্যাঁ। আপনার স্বামী কি করে? আমার স্বামী এই সংসারে কাজ করে, আর 1.5 মাস হচ্ছে বিদেশ থাকে। কোন দেশে থাকে? মালদ্বীপ থাকে। আপনার ছেলে মেয়ে আছে, সন্তান? একটা মেয়ে। কতদিন হলো বিয়ে হয়েছে আপনার? আমার 5-7 বছর এরকম। বিয়ে শাদী করছেন? অবিবাহিত। কি করেন? কোথায় পড়াশোনা করেন? ইন্টার পরীক্ষার্থী। এর সাথে সম্পর্ক কিভাবে হলো? টিকটক থেকে। আচ্ছা, এখন আপনি কি করবে চাচ্ছেন? বিয়ে করবো। বিয়ে বসবেন? হ্যাঁ। আপনি কি বিয়ে করবেন? এখন বিয়ে ছাড়া তো কোনো উপায় দেখছি না। আমার ফ্যামিলির লোকজন জানে বিষয়টা? বিষয় জানে, কিন্তু আসতেছি না। আমি ট্রাই করতেছি, তাও আসতেছি না। আমি কি করবো এটা আমি আপনারাই জানে। এখন বিয়ে করবে, বিয়ে বসবেন না? এখন যদি না আসে তাহলে তো
ঠিক আছে।